এই জব ম্যাথ বই থেকে আপনার বাকি যে ম্যাথ আছে, ওই দিন আমরা সরল মুনাফার যে অঙ্কগুলো করছিলাম আর কিছু অঙ্ক বাদ ছিল যেগুলো আপনারা বলতেছিলেন যে অনেক জটিল লাগে, আর চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটাই আজকে শেষ করব। সরল মুনাফা প্লাস চক্রবৃদ্ধি মুনাফা দুইটাই কিন্তু শেষ করব। হ্যাঁ, যারা পরে জয়েন হয়েছেন দ্রুত শেয়ার করেন। আর কেউ যদি বলেন যে কি যে ভাইয়া আজকে কম করান, না কম করালে হবে না, কারণ আমাদের শেষ করতে হবে। প্রথম ধাপের পরীক্ষা যদি হয়ে যায় তাহলে তার উপায় নেই, খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু শেষ করতে হবে। আজকে সরল মুনাফা বাকি অঙ্ক, সরল মুনাফা, হ্যাঁ, আর চক্রবৃদ্ধি। যে ম্যাথ দেখে আপনারা ভয় পান, প্রাইমারি থেকে এখানে কম প্রশ্ন আসে, হঠাৎ মাঠাৎ দেয়, তারপর আছে করিয়ে দিব। চক্রবৃদ্ধি মুনাফা, হ্যাঁ, দুইটাই শেষ হবে আজকের ক্লাসে। মানে এগুলো করানোর পর আমরা অন্য অধ্যায়ে চলে যাব। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আজকে কিন্তু স্টুডেন্টের সংখ্যা কম, আমরা খুব দ্রুতই শুরু করে দেবো, কারো জন্য ওয়েট করবো না, পরে সে দেখে নিবে যারা আসে নাই। কিন্তু আজকের ক্লাসটা হবে, আবারও বলতেছি যে ম্যারাথন টাইপের ক্লাস, খুব দ্রুত। এখন যে ক্লাসগুলো হবে খুব দ্রুত আমরা শেষ করব। ফারজানা হক বই বলছেন যে ভাইয়া এই ক্লাসগুলোর ভিডিও একটু ইউটিউবে তাড়াতাড়ি দিয়ে না। হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে দেবো, ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, এই জন্য আসলে অনেক কিছু পারতেছি না চাইলেও। তো দু একদিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। শাহপরান মিয়াজি বলছেন দারুণ লাগছে ক্লাস। ক্লাস তো শুরুই হয় নাই, কিভাবে দারুণ লাগলো? ক্লাসও তো শুরু করি নাই। ঠিক আছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, কিন্তু শুরু করার পরে একটু পরে এসে তো সবাই বললো যে চক্রবৃদ্ধি বুঝতেছি না। আজকে প্রথমে চক্রবৃদ্ধি করব, এরপর বাকি অঙ্কগুলো করব। চক্রবৃদ্ধিটা শেষ করার পর বাকি অঙ্ক। চক্রবৃদ্ধি করতে আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে, চক্রবৃদ্ধি সব শেষ হয়ে যাবে। কয় মিনিট? 15 থেকে 20 মিনিট। প্রথম ধাপের কতদিন পর? প্রথম ধাপের ধরেন যে সাপোজ মনে করেন এরকম একটা ডেট আপনি নিতে পারেন যে নভেম্বরের ফার্স্ট উইকে, হ্যাঁ, নভেম্বরের ফার্স্ট উইকে যদি প্রথম ধাপ হয়, মানে ফার্স্ট ধাপ, তাহলে নভেম্বরের মাঝামাঝি, নর্মালি মাঝখানে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ সময় পাওয়া যায়। নভেম্বরের মাঝামাঝি ফার্স্ট উইক থাকলে হয়তো বা থার্ড উইকে বা লাস্ট উইকে হতে পারে দ্বিতীয় ধাপ, আর তৃতীয় ধাপ প্রত্যেকে হয়ে যাবে তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে বা ডিসেম্বরের সেকেন্ড উইকে, এরকমই হবে পরীক্ষা, যদি তারিখ হয়। আর না হলে তো বুঝতেছেন, কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, শর্ট সাজেশন সামনের সপ্তাহে পাবেন। যারা শর্ট সাজেশন নিয়ে পাগল হয়ে আছেন, বইটা সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটু শেয়ার করে দেন। আমি 2বার ভাইবা দিছি, বাট জব হয়নি, একটু দোয়া করেন ইনশাল্লাহ। মার্ক হয়তো কম ছিল এই জন্য হয়নি, আবার অনেক উপজেলায় দেখা যায় যে সিট সংখ্যা কম থাকে, এই জন্য কিন্তু হয় না। আর সবাই তো শেয়ার করেন নাই, কাহিনী কি? মাত্র 611টা শেয়ার, অথচ আমরা দেখতেছি কত 1300 প্লাস। বলছিলাম আমি বই কিনেছি, কিভাবে ম্যাথের বই কাটিয়ে উঠবো? ক্লাসগুলো করলেই তো ম্যাথের বই থাকে না। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা শুরু করলাম। এরপরে যারা এসে বলবেন যে ভাইয়া প্রথম থেকে আবার শুরু করেন, এটা কিন্তু হবে না। এই জন্য বলতেছি সবাই দ্রুত শেয়ার করে দেন। দেখেন, জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, প্রথম বছর আনতে তার চক্রবৃদ্ধি মূলধন কত? এটা 15তম শিক্ষক নিবন্ধন 2018 সালের প্রশ্ন। দেখেন, যে প্রশ্নগুলো প্রাইমারিতে আসতে পারে মূলত আমরা সেগুলো নিয়েছি।
শতকরা 20 টাকা হার মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন। ওকে, যেগুলা দেখে সবাই ভয় পান। এরপরে আছে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এটা আছে কে বয়ের সিনিয়র অফিসার 2021-এ। যদি প্রশ্ন কঠিন হয় এই ম্যাথগুলো আসে। বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকা, এই 10,000 টাকা হার মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? একটু আগে আমরা দেখলাম চক্রবৃদ্ধি মূলধন কত, আর এইখানে চক্রবৃদ্ধি মুনাফা। এটা কিন্তু 2022-এর প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা নিয়েছি। এটা দেখেন, আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা জমা রাখলেন, 3 বছর পরে কত টাকা সুদ পাবেন? আমাদের এটা সুদ মানে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। পরের অঙ্ক, বাংলাদেশের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার 2 বছর হলে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগবে? এখান থেকে প্রাইমারিতে দেখেন, এই যে এখান থেকে প্রাইমারিতে কিন্তু আসছে। দেখেন 1995 সালের প্রশ্নও কিন্তু আমাদের বইয়ে আছে। দেখেন যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি মুনাফায় রক্ষিত 1 লক্ষ টাকা একটি স্থায়ী আমানত কত বছরে দ্বিগুণ হবে? এই যে দেশের জনসংখ্যা কিন্তু চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। এটা মানে এইখানে আমরা এই অঙ্কগুলো করবো, প্রত্যেকটা অঙ্কই 10 থেকে 15 মিনিটে প্রতিটা অঙ্কে আমাদের সমাধান হয়ে যাবে। চক্রবৃদ্ধি থেকে এগুলার বাইরে করতে হবে না। আবার বলতেছি যে চক্রবৃদ্ধি থেকে এগুলার বাইরে কিন্তু আমরা কোনো কিছু করব না। এই জন্য বলতেছি যারা এখনো শেয়ার করেন একটু দ্রুত শেয়ার করে দেন। ফারজানা বই বলছেন যে বইয়ের পেজ কত? ভাই এইটা যদি বইলে দেন না গিয়ে তাহলে তো খুব দুঃখের বিষয় যে বইয়ের পেজ আপনি বের করতে পারতেছেন না চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক থেকে। সুসেট দেখেন চক্রবৃদ্ধি মূলধন, নরমাল মূলধন দেখেন 1 বছর আনতে, বছর আনতে মানে কি 1 বছরে, 1 বছরে তার চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন কি? মুনাফা প্লাস মূলধন। আগে যেমন কি সরল মুনাফার ক্ষেত্রে সুদ আসল কি ছিল? সুদ প্লাস আসল। আর এখানে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা মানে মুনাফা প্লাস আসল। এটা করার এই অঙ্কটা কিরকম আমি যদি আপনাকে বুঝাই, যে আমি মনে করেন যে 1000 টাকা 10% হারে আমি 2 বছরের জন্য বিনিয়োগ করলাম। তো চক্রবৃদ্ধি হারে 1000 টাকা 10% সুদে 2 বছরের জন্য আমি বিনিয়োগ করলাম। 2 বছর শেষে আমি মুনাফা সহ আসল কত পাবো? এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। কিরকম? 2 বছর শেষে দেখেন প্রথমে 1000 টাকার কি বলছি আমি, কয় বছর বলছি? 2 বছরের জন্য। হ্যাঁ, প্রথম বছর দ্বিতীয় বছর। প্রথম বছরে দেখেন 1000 টাকার কয় পার্সেন্ট সুদ পাবো? 10%। এই যে 1000 টাকার 10% কত হয়? নিচে একটা 100 চলে আসবো, পার্সেন্টেজটা তুলে দিলে এই দুইটা শূন্য কাটা যায়। তার মানে আমরা পেলাম 100 টাকা। মানে এটা কিন্তু প্রথম বছরে, দেখেন এখানে 1 আমি লিখি নাই কারণ আমরা প্রথম বছরের সুদ পেলাম 100 টাকা। সেম ভাবে দ্বিতীয় বছর কি হবে? দেখেন দ্বিতীয় বছর আবার এই 10,000 টাকার উপরে, এই যে 10,000 টাকার 1000 টাকার আরো 10%, কারণ 2 বছর যে প্রথম বছরের জন্য বের করলাম, আবার 10%। 10% মানে কি? 10/100। এই যে 1 বছর, এটা প্রথম বছর, এটা মনে করেন দ্বিতীয় বছর। ওইখানেও কিন্তু আমরা 100 টাকায় সুদ পেলাম। কিন্তু দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর তার টাকার পরিমাণটা কিন্তু হয়ে গেছে 1000 না, 1100 টাকা। কারণ চক্রবৃদ্ধি হচ্ছে সে সুদের উপরে, এই যে 100 টাকা তার কাছে আছে, মানে তার কাছে কত ছিল প্রথমে? 1000। 1000 টাকা থেকে প্রথম বছরে কত? 100 টাকা সুদ পেল। প্রথম বছরে কত টাকা সুদ পেল? এই 100 টাকা যে সুদ পেল, দেখেন 100 টাকা যে সুদ পেল, এই 100 টাকার উপরেও সে কয় পার্সেন্ট সুদ পাবে? 10% সুদ পাবে দ্বিতীয় বছরের জন্য। এই যে 10% সুদ পাবে, এই দুইটা কেটে দেন, তার মানে আরো 10 টাকা। তার মানে টোটাল সুদ কত হচ্ছে? দেখেন প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 100 তো পাবেই, আবার এই প্রথম বছরের 100-র উপরে আরো 10 টাকা পাবে। দেখলাম 10 টাকা বের হচ্ছে। তার মানে যে 1000 টাকা 10% হারে 2 বছরের জন্য যদি চক্রবৃদ্ধি মুনাফায় আমরা নিয়োগ করি বা চক্রবৃদ্ধি সুদে যদি আমরা রাখি, তাহলে কত হবে? এই 100, এইখানে 100, আরো কত? এই যে 100 টাকার উপরে আরেকবার সুদ, টোটাল 210 টাকা হবে। আর সরল মুনাফার ক্ষেত্রে এটা হয়ে যেত 200 টাকা। আমাদের এত কিছু বোঝার দরকার নেই, আমরা সহজভাবে করব। কিভাবে? আমাদের বলছে প্রথম বছর আনতে, মানে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, এইটা বের করতে বলছে। দেখেন কত সহজ। এখানে বলছে না কত টাকা? এত টাকা। তাহলে 3000 টাকার কয় বছরের? 1 বছরের। তাহলে কয় পার্সেন্ট মুনাফা কত? 3000 টাকার 10%। এই যে 3000 টাকার কয় পার্সেন্ট? 10%টা এখানে লিখে দেন। দেখেন 10%, এই একটা বুঝলে সবগুলাই করতে পারবেন। তাহলে 3000 দেখেন ইন্টু 10% মানে কি 10, আর পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 আসে। দেখেন 1 বছর আনতে বলছে, এই জন্য দেখেন এইখানে উপরে একটা 1 হবে পাওয়ার। 1 বছর আনতে বলছে, এই জন্য উপরে একটা পাওয়ার 1। আমরা কিন্তু নর্মালি এইভাবে আমরা করতে পারি। কোনভাবে? এইভাবে, তাহলেও কিন্তু হয়ে যাবে।
এখন যেভাবে বলতেছেন আমাদের সুদরা কিন্তু এইখানে চলে আসবে, কিন্তু আমরা কিন্তু সুদরা বের করব না, সরাসরি আমরা কি বের করব দেখেন, চক্রবৃদ্ধি মূলধন কত। আমরা চাইলে এখানে 1 দিবেন, এরপরে 2 বছর আনতে হলে এখানে 2 দিবেন, এইভাবে আপনি চাইলে করতে পারেন। হ্যাঁ, কিন্তু এইভাবে অনেক ঝামেলা সৃষ্টি হবে। আমরা কিভাবে করব, সিস্টেমটা একটু বুঝতে হবে আপনার। এই যে 3000 টাকা, 3000 টাকা না, এইটা এখানে কয় পার্সেন্ট বলছে মুনাফা, 10%। এই 100 এর সাথে এই 10 যোগ করবেন, তাহলে কত হলো 110। উপরে লিখলেন 110, নিচে হবে কত 100 সব সময়। এখন দেখেন এটা কিন্তু আমরা একবার লিখছি প্রথম বছর আনতে, মানে 1 বছর বলছে এজন্য একবার। এখন যদি বলতো 2 বছর আনতে কত হবে, তাহলে এই যে এটা 100 এর সাথে যত পার্সেন্টেজ থাকবে এটা যোগ করে একবার বলাতে একবার লিখছি। যদি 2 বার বলতো, এটা 2 বছরের কথা যদি বলতো, তাহলে এখানে গুণ করে 110/100 2 বার লিখতাম। যদি বলতো 3 বছর আনতে, তাহলে 110/100 3 বার লিখতাম। যদি বলতো 4 বছর আনতে, তাহলে 110/100 4 বার লিখতাম। এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে হয়ে যাবে, যেহেতু আমাদের বলছে প্রথম বছরে। সহজ হিসাব, এই যে 2টা শূন্য, এই যে 2টা শূন্য কেটে দেন, তাহলে কত হচ্ছে, এই দেখেন 3 11 কত, এই যে 33, এখানে একটা শূন্য আছে, এখানে এই যে 3300, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। দেখেন চক্রবৃদ্ধি মূলধন কি, মূলধন প্লাস আসল আছে, আর শুধু মূলধন কত ছিল 3000। দেখেন আমাদের কিন্তু চক্রবৃদ্ধি মূলধনটা চেয়েছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কোথায় আছে 3300 টাকা। এখন এইটা না আছে, এই পরীক্ষা কিন্তু চাইতে পারতো যে চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে, দেখেন চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি এই যে চক্রবৃদ্ধি শুধু এই যে যত টাকা সে ব্যাংকে জমা রাখছিল এইটা আসলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে যা থাকে এটাই কিন্তু এই যে চক্রবৃদ্ধি মুনাফা 300 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 300 টাকা। এই লাইনটা যদি বুঝে থাকেন, এই লাইনটা যদি বুঝে থাকেন, তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। পরের অঙ্কগুলা মানে বড় বড় যে ম্যাথগুলো আছে 2 বছর 3 বছর 4 বছর, সেই ম্যাথগুলো আমরা করব। ঠিক আছে, এইটা এখন আসেন পরে। এখন বলতেছে ভাইয়া 1 বছর আনতে তো এইভাবে বের করতে পারলাম, এখন 2 বছর আনতে যখন আছে, এই দেখেন এটা আসছে যে শতকরা 20 টাকা হার মুনাফায় 500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। ওকে, 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন শতকরা কত, এই যে 20 টাকা মানে কি 20% হার মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে আমরা কি লিখবো, এই যে 500 ইন্টু উপরে কত হবে দেখেন তো 20 টাকা, শতকরা 20 টাকা, তার মানে 100 এর সাথে 20 যোগ করেন, তাহলে কত হবে 120। এইটা হবে, উপরে হবে 120, নিচে হবে 100। কয় বছর বলছে, একবার তো আমরা লিখলাম, যেহেতু বছর দুইটা বলছে, 1 বছর হলে একবার, 2 বছর বলছে এইটা আমাদের 2 বার লিখতে হবে। হয়ে গেছে, পরের লাইনে আসেন। এই যে এই শূন্য দিয়ে এইটাকে কাটেন, এই শূন্য দিয়ে এইটাকে কাটেন, এইখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য কেটে দেন। তাহলে এখানে কত হচ্ছে দেখেন তো, 5 12 60, 60 হইল না, 6 12 72, সবগুলা মিলে যদি গুণ করেন 720 টাকা আসে চক্রবৃদ্ধি মূলধন। দেখেন 720 টাকা, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। আমাদের অঙ্ক কিন্তু মুনাফা চাইতে পারে, মুনাফা যদি চায় তখন 500, এই যে 700 থেকে 500 বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে 220 টাকা। এখন দেখেন যে এই যে এটা 720 কিভাবে আসলো, এটা আবার অনেকে পারবেন না। 12 ইন্টু 12, এই যে 5 12 60, এইটুকু 60, 60 কে আবার 12 দ্বারা গুণ করেন, 6 12 72, এই যে 720। এখন দেখেন যে 2 বছর আনতে আমরা বের করে ফেলছি চক্রবৃদ্ধি মূলধনে। আজকে যা করাবো যদি আসে প্রাইমারিতে ম্যাথ, এগুলার বাইরে আসবে না, আবার বলে দিচ্ছি এগুলার বাইরে কখনোই আসবে না। যারা বুঝেন নাই, এই যে একজন বলতেছেন স্যার আরেকবার বুঝান, ওকে আরেকবার যদি আমি বুঝাই তাহলে দেখেন একবারে সহজভাবে বলবো কি, এই যে এখানে যে নির্দিষ্ট যে টাকার পরিমাণটা দেওয়া থাকবে আসলটা, এই আসলটা লিখবেন, আসলটা লেগে উপরে লিখবেন কি, যে এখানে যে যত শতকরা এত পার্সেন্ট বা এত হার, যে হারটা দেওয়া থাকবে এইটা 100 সাথে যোগ করবেন, 100 সাথে 20 যোগ করলে 120, নিচে 100। এইটা হলো 1 বছরের জন্য, এখানে আমাদের দেওয়া আছে 2 বছর, এজন্য কি লিখতে হবে, আরেকবার লিখতে হবে এইটা, এই জন্য নিচে তো 100 সবসময় থাকবেই। এখন আপনি কাটাকাটি করলেই 720 চলে আসবে। এইটাই হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। মানে নরমালি করতে যান এই সূত্র সেই সূত্র কোনো কিছু দরকার নেই, এইভাবে আপনি করেন। আবারও বলতেছি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন, এই বংশং এগুলো দরকার নেই, আপনি কিন্তু করতে পারেন সূত্র দিয়ে। কি, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন, এই সূত্র দিয়ে করতে পারেন, কিন্তু এই সূত্র সে আমারটা সহজ মনে হচ্ছে। এই যে 500 ইন্টু 1 প্লাস আর এর মান কত, এই যে 20%, মানে 20% মানে 20/100, এইখানে আবার 2, দেখেন এই ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে না আপনি করতে গেলে? আর এটা কি কোনো জটিল হবে বলেন? দেখেন
এই যে এটা যদি করতে যান, এই সূত্র আবারও বলতেছি, এই সূত্রে ফেলে যদি করতে যান সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন, আপনি এইটা করেন, এখানে পি মানে কত, এই যে 500 ইন্টু 1 প্লাস আর এর মান কত 20% মানে কত, এই যে 20% আমরা দিলাম ইন্টু এন এর মান কত 2 বছর বলছে, ওকে 2, পরের লাইন কত হবে 500 ইন্টু 1 প্লাস এই যে 20% দেওয়া ছিল 20/100, উপরে হবে কিন্তু 2, এরপর এটা লসাগু করেন, এটা কাটাকাটি করেন, লসাগু করেন, তারপরে কিন্তু এই লাইনগুলাই আসবে ঘুরে ফিরে। শেয়ার করেন, সবাই একটু শেয়ার করে দেন, যাদের কাছে সহজ লাগছে শুধু তারাই শেয়ার করবেন, আর যারা কঠিন লাগছে তাদের শেয়ার করার কোনো দরকার নাই। এরপর আছেন 3 বছরেরটা, আমরা 2 বছর কিন্তু করলাম, হ্যাঁ দেখি 3 বছরেরটা পারি কিনা। এগুলোর বাইরে আসবে না, হ্যাঁ চক্রবৃদ্ধি থেকে নর্মালি ম্যাথ কম আসে। এরপর আছেন 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে, তাহলে 8,000 আমাদের হচ্ছে আসল, ইন্টু কয় পার্সেন্ট বলছে 10%, তাহলে 100-র সাথে 10 যোগ করেন, তাহলে 110 হবে উপরে, নিচে হবে 100। এটা লেখার পর তাকাবেন কয় বছরের কথা বলছে 3 বছর, তার মানে এটা কিন্তু 3 বার রিপিট হবে, এই যে ঠিক আছে, এইটা হলো। এখন এইটা গুণ করে যা আসবে এটাই অ্যান্সার, এত চিন্তা ভাবনার কোনো কিছু নাই। আপনি দেখেন এই যে এখানে আছে এই 0 0 এইভাবে কাটেন, এই 0 0 এই 0 এই 0 এই 0 দিয়ে এটাকে কাটেন, এই যে 2টা 0 আছে, এখানেও লাস্টে 2টা 0 ছিল, তার মানে আমাদের ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে না গুণ। এখন গুণ করা অনেকের কাছে কঠিন লাগতেও পারে, এটাকে এটা দ্বারা গুণ করলে আমরা জানি 121 হয়, দেখেন এই পার্টটা। আবার 11 দ্বারা এটাকে গুণ করলে কত হয় দেখেন 8 ইন্টু 11 দ্বারা যদি গুণ করি এটাকে কত হবে 1, 2 আর 1 3, 3 1, এইটা। এখন 8 দ্বারা এটাকে গুণ করে দেন, 8 দ্বারা এটাকে গুণ করলে কত হয় 8 কে 8, দেখেন 3 8 24 এর 4, হাতে থাকে 2, 3 8 24 আর 2 26 এর 6, 8 কে 8 আর 2 কত 10, তাহলে দেখেন 10,648, এই যে এটা কিন্তু আসছে। যার যার মতো গুণ কিন্তু যার যার মতো করবেন, গুণ কিন্তু যার যার মতো করবেন, কিন্তু 3 বছরেরটা 3 বছরের উপরে কখনোই দিবে না, 3 বছরের উপরে কখনোই আপনার আসবে না, একমাত্র বিসিএস বাদে। একদম ক্লিয়ার হতে হবে, যাদের যাদের একদম ক্লিয়ার হয়েছে তারা বলেন যে ক্লিয়ার কিনা। এই যে চক্রবৃদ্ধি মূলধন, এখন যদি বলতে এখন চক্রবৃদ্ধি মূলধন, এটা যারা বের হলো চক্রবৃদ্ধি মূলধন, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, আর এটা শুধু আসল। তো আমাদের যদি বলতো চক্রবৃদ্ধি মুনাফা কত, এঙ্কটা ঘুরিয়ে আসতে পারে চক্রবৃদ্ধি মুনাফা, আমরা এটা বের করার পর এই যে এটা বিয়োগ করে দিব, কোনটা চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল থেকে শুধু আসলটা বিয়োগ করে দেন, এই যে 8 4 6 2, এই 2648 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এইটাও আসতে পারে পরীক্ষায়। এত টেনশনের কিছু নেই, অনেকে কিন্তু এগুলো নিয়ে মানে টেনশন করেন, এটা করেন এটা করেন, এই যে এসে পড়েছে দেখেন চক্রবৃদ্ধি মুনাফা কত, একটু আগে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করা কিন্তু আমরা শিখলাম, এখন কিন্তু চেয়েছে চক্রবৃদ্ধি মূলধন কত। আর এই অঙ্কটা যদি আপনি নর্মাল নিয়মে করেন, অনেকেই আছে যে নর্মাল নিয়ম পছন্দ করেন ভালো, তারা যদি করেন সি ইকুয়াল এই যে পি ইন্টু 1 প্লাস আর এর পাওয়ার এন, এইখানে গিয়ে এটা কিন্তু সিটা বোঝায় চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমাদের পি এর মান 8,000, ভালো কথা। তারপরে 1 প্লাস আর এর মান কত 10%, 10% মানে কত 10/100, আর এন এর মান কিন্তু 3। দেখেন এই অঙ্কটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, এখানে কত 8,000, ওকে 8,000 আমি এইভাবেই লিখলাম, তাহলে ভালো হলো এটা 8,000। ওকে 1 প্লাস আমরা কি করতে হবে এখন দেখেন এই 0 0 আমরা কাটতে পারি, কিন্তু আমাদের ক্যালকুলেশন কিন্তু সহজ হবে না, এত সহজে কিন্তু সহজ হবে না। পরের লাইন মানে যেভাবে আমরা করছি 9 10-এ দেখেন 10 হবে লসাগু, 10 হলে এখানে কি হবে খেয়াল করেন তো, 10 আর 1 11, 11-এর পাওয়ার 3, এরপরের লাইনটা আমাদের কি হবে, আমরা যদি এরপরের লাইন আসি দেখেন কতগুলো লাইন করা লাগে, এরপরের লাইন যদি আমরা আসি কি হবে, এখানে হচ্ছে 8,000 ইন্টু এই যে 11/10, এটা কয়বার করে আছে দেখেন তো 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন
এই যে 11/10 কেন আসলো, আমরা কিন্তু একটা শূন্য শূন্য কেটে দিয়েছিলাম, ওই শূন্যটা যদি উপরে দিয়ে দেন তার মানে আমাদের লাস্টের লাইনটা। এখন আপনি কি করবেন, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, 1 2 3, এই যে এতক্ষণ পরে কিন্তু আমাদের সেই লাইনটা চলে এসেছে, দেখেন 11 3 বার না 11, এই যে এটা। তো কোনটা আপনার ভালো লাগে আপনি সেটাই করেন, বলেন কোনটা সহজ লাগে। এরপরে আছে দেখেন 42 নম্বরটা, আমরা তো করি না, এটা করে যাই। বলছে এত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে, এখন কিন্তু মূলধন চায় না, তাহলে আমরা আগে মূলধনটা বের করবো। চক্রবৃদ্ধি মূলধন কত টাকার, এই যে 10,000 টাকার, কয় বছরের, 2 বছরের, এই 10%, 10% মানে কত হবে 110, কারণ 100 সাথে যোগ ইন্টু 100, উপরে হবে কত 110, আরেকবার কেন আমরা একবার দেখলাম, যেহেতু 2 বছর বলছে এই জন্য 2 বার। এখন আপনি আগের মতো কাটাকাটি করেন, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য কাটেন, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, তাহলে কত হচ্ছে দেখেন, একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কত হচ্ছে 100 ইন্টু 11 ইন্টু আবার কিন্তু 11, তাহলে 100 ইন্টু 11কে 11 দ্বারা গুণ করলে 121, তার মানে দেখেন দুইটা শূন্য, এখান থেকে দেখেন এটা আসছে, এটা চক্রবৃদ্ধি মূলধন, সুদ প্লাস আসল, এটা শুধু আসল, তার মানে 12,100, এটা হচ্ছে সুদ প্লাস আসল, এইটা হচ্ছে শুধু আসল, তার মানে 2100, দেখেন 2100 হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এই যে পরীক্ষা হলে ঘুরে ফিরে আসলে এগুলো আসবে, এটা কিন্তু 2022 সালের প্রশ্ন। এই যে 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকা জমা রাখলেন, এসি কো, রিমোটটা কো, এসি রিমোট, এসি রিমোটটা কো, এসিটা চালু প্রচুর গরম। এরপরটা দেখেন, হ্যাঁ এগুলাই করেন। এই যে মুনতাহা জান্নাত মন বলছেন যে স্যার যেগুলো করাচ্ছেন শুধু এগুলাই করবো, হ্যাঁ এগুলাই করেন, আর এই নিয়মের যদি কোনোটা পান ওটা প্র্যাকটিস করেন। এখানে বলছে 10% চক্র এত টাকা ব্যাংকে জমা রাখলেন, 3 বছর পরে কত টাকা সুদ পাবেন, সুদ চেয়েছে বা মুনাফা চেয়েছে, তো আমাদের আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, তারপর এটা থেকে এটা বিয়োগ করতে হবে। কয় বছর বলছে, 3 বছরে, কত টাকা টোটাল হচ্ছে 15,000 টাকা, এটা কত 10% বলছে, 100 সাথে এই 10 যোগ করে নিচে হবে 100, কয়বার, 3 বার হবে, এই যে এটাই অঙ্ক কিন্তু শেষ। এখন যদি কাটাকাটি আপনি করতে পারেন আর কোনো টেনশন নেই, এই শূন্য শূন্য শূন্য, এই শূন্য শূন্য, এই শূন্য, এইটা এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিয়ে এটা কেটে দিন। এইখানে কত হচ্ছে যে 15 ইন্টু 11, এই 11 গুণ করলে 121, আবার দেখেন এটাকে এটা দ্বারা গুণ করলে একটু আগে আমরা দেখতাম 1 আর 2 আর 1 3, আবার 3 আবার 1, এটাকে আবার গুণ করতে হবে কত দিয়ে, 15 দিয়ে, 15 দিয়ে যদি গুণ করেন 15 কত হয়, 15 কে 15, 15 5 হাতে থাকে 1, 3 15 45, আর 1 46 6 হাতে থাকে 4, 3 15 45 আর 4 কত 49 9 হাতে থাকে 4, 15 আর কত 19, এই যে 19,965, এখানে কিন্তু হচ্ছে টোটাল চক্রবৃদ্ধি মূলধন সহ সুদ 19,965, এখান থেকে কত 15,000 বিয়োগ করে দেন আসল যেটা, তাহলে আমাদের সুদটা পেয়ে যাব 5 6 9, এই যে 4,965। আপনি যদি কাটাকাটি করতে পারেন এই ধরনের অঙ্ক করে একদম সহজ, একদম সহজ। না শর্ট সাজেশন বাজারে আসে নাই, শর্ট সাজেশন আগে আগে এগুলো পড়েন, শুধু শর্ট সাজেশন পড়লে যে জব হবে এরকম কিন্তু না। এরপরে যে অঙ্কগুলো আসে পরীক্ষায়, বাংলাদেশে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার 2% হলে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগবে, মাঝে মাঝে দিয়ে দেয় আর কি, এটা প্রাইমারিতে আসছিল 2006। এই ধরনের অঙ্ক আসলে জাস্ট এই যে যত পার্সেন্টেজ থাকবে না 70কে পার্সেন্টেজ দিয়ে ভাগ দিবেন, এই ধরনের অঙ্ক আসলে দ্বিগুণ হতে কত সময় লাগবে এই ধরনের কোনো থাকলে 70কে এই পার্সেন্টেজ, এখানে 2% 5% 10% যাই থাকবে ওইটা তার ভাগ করবেন, এই যে 35 বছর। এখন যদি বলেন যে এটা কিভাবে আসছে, বিশাল বড় একটা টার্ম আছে, এটা নিয়ে বিশাল বড় একটা টার্ম মানে আপনার মডিফাই করে এইটা আনা হয়েছে, দ্বিগুণ হতে কত সময় লাগবে, তারপরে একদম 100% অ্যাকুরেট না, যে 35 বছরই, আরো কম বেশি লাগে, কিন্তু নর্মালি আমার মানে যে সূত্রটা সর্বজন স্বীকৃত, এটাকে 70কে 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। এইটা এখন আসলে এই নিয়মে আরেকটা অঙ্ক আছে, এই যেটা
যে 5% চক্রবৃদ্ধি মুনাফা রক্ষিত 1 লক্ষ টাকা স্থায়ী আমানত কত বছরে দ্বিগুণ হবে, যে দ্বিগুণ উল্লেখ আছে না, তাহলে আমাদের কি করতে হবে, দ্বিগুণ উল্লেখ থাকলে এই যে 70 কে এই পার্সেন্টেজ দ্বারা ভাগ করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে, এখানে 5% যেহেতু 5 দ্বারা, এই যে 5 14 70। আর এটা সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান গুগল একটু সার্চ দিবেন। হ্যাঁ সব সময় 70 হবে উপরে, সব সময় 70 হবে। সব সময় উপরে 70, এটা টেকনিক। এরপর আমরা লাস্ট একটা অঙ্ক আসে, এই অঙ্কটা মাঝে মাঝে আসে, এটা 39তম বিসিএস আসছিল এই অঙ্কটা। দেখেন বার্ষিক শতকরা 10% হারে এত টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এই অঙ্কটা নর্মালি বইয়ের মধ্যে একটা পেজ, মানে একটা পেজ সম্পন্ন করতে হয় এই অঙ্কটা নর্মালি নিয়ে আসতে হলে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হয়, সরল মুনাফা বের করতে হয়, এরপরে আমাদের পার্থক্যটা আমরা বের করতে পারি। কারণ আমরা সরল মুনাফা বের করতে পারি, চক্রবৃদ্ধি মুনাফাও কিন্তু বের করতে পারি, কিন্তু এত টাইম তো আমাদের হাতে নেই। এই ধরনের অঙ্ক যদি সহজে করতে চান, সহজ হিসাব, কত টাকা টোটাল টাকা কত, 1000 টাকা, 1000 লেখেন, এটার কয় পার্সেন্ট, 10%, ওকে 10% লিখলাম, 10% না, ওকে 1000 এর 10% মানে কত, দেখেন 10/100, কয় বছর বলছে, 2 বছরের পার্থক্য, এটাকে 2 দিয়ে দিন উপরে পাওয়া, এইটাই 1000 ইন্টু 10%, ওকে 1000 এর 10%, 10% মানে কি 10/100, আর এটা কয় বছর বলছে, 2 বছর, তাহলে সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের হয়ে যাবে। কি হয় দেখেন, এইটা উপরে হবে কত, এই 0 0 আমরা চাইলে কেটে দিতে পারি, উপরে হবে 1, নিচে হবে কত, কারণ 2 এর উপরে পাওয়ার 1 এর উপর পাওয়ার 2 হলে একই হয়, আবার 10 এর উপরে পাওয়ার 2 মানে কত, 100, এই দুইটা শূন্য কেটে দিন, এই যে 10, তাহলে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য হচ্ছে কয় টাকা, 10 টাকা। তো এই ধরনের অঙ্ক আসলে এইভাবে করবেন, এগুলোর বাইরে আসবে না। হ্যাঁ 70 পেলাম কোথায়, এই যে প্রশ্ন চলে এসেছে, আমি এটা বললাম, কি বললাম, যে বিশাল একটা টার্ম, মানে চক্রবৃদ্ধি মুনাফার বিশাল একটা টার্ম ক্যালকুলেশন করে সে 70, মানে এটা সর্বজন স্বীকৃতি দেওয়া আছে যে দ্বিগুণ হতে উপরে 70 হবে, নিচে হবে পার্সেন্টেজ। এটা আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন যে কেন 70 হলো। বিসি বলছেন, স্যার আমি আজকে জনশক্তি পরীক্ষায় অঙ্ক অনেক ভালো হয়েছে, আপনার ক্লাস করে আমি অনেক উপকৃত হয়েছে, আর আমি বলছি কেউ যদি বইটি শেষ করতে পারে, হ্যাঁ কেউ আমাদের ক্লাস যদি করে নিয়মিত আর বইটা যদি শেষ করতে পারে, যে কোনো চাকরির পরীক্ষায় ম্যাথে আপনি 100% মার্ক পাবেন। আচ্ছা সাউন্ড কি সমস্যা বলেন তো, সবাই তো বলতেছেন সাউন্ড সমস্যা, কাই নাকি, ঠিক আছে সাউন্ড দেখেন তো, সাউন্ড সমস্যা বলতেছে, দেখতেছি সাউন্ড সমস্যা কি, দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ গুণ থাকলে 70 দিয়ে করবেন। সাউন্ড প্রবলেম ঠিক হয়েছে কিনা একটু জানাবেন সবাই, এখন ঠিক হয়েছে সাউন্ড সমস্যা, এখনো প্রবলেম না ঠিক হয়েছে একটু জানাবেন সবাই। ওকে ক্লিয়ার। যাই হোক আমরা কিন্তু দেখেন চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু এগুলার বাইরে আসবে না ভাই, 3 গুণ 4 গুণ এগুলো কিচ্ছু আসবে না। এই অঙ্কটা নর্মাল নিয়মে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন ছিল, আমি যেটা করছি এটাই করেন, এগুলার বাইরে আসবে না। প্রশ্ন যদি হার্ড হয় এই ম্যাথগুলো আসবে, আদারওয়াইজ এই ম্যাথগুলো কখনোই দিবে না। ওকে এখন ক্লিয়ার। ওকে ক্লিয়ার আছে। হ্যাঁ আমি আবার বলতেছি, প্রশ্ন যদি আপনার হার্ড হয় তাহলে এই রকম প্রশ্ন দিবে, তা না হলে এই প্রশ্নগুলো কিন্তু আসবে না পরীক্ষায়। এখন আমরা নর্মাল যে ম্যাথগুলা, মানে আমাদের নর্মাল কিন্তু ম্যাথ কিন্তু আমাদের আরো ছিল, মনে আছে কিনা, যে আমরা সুদ কষার আরো কিছু অঙ্ক ছিল, যে অঙ্কগুলো আমরা এখন করব, বাকি অঙ্কগুলা ওই দিন আমরা যে অঙ্কগুলো করতে পারি নাই, খুব দ্রুতই শেষ করে দেবো। শেষ মানে চক্রবৃদ্ধি, যে সুদ কষার অঙ্ক কিন্তু আজকে শেষ, চক্রবৃদ্ধি শেষ হলো, এখন হচ্ছে বাকি যে ম্যাথগুলো আমাদের ছিল এই ম্যাথগুলো আমরা করব। ওই দিন আমরা যে ম্যাথগুলো করছিলাম, কারণ এই চক্রবৃদ্ধি মুনাফা করতে গেলে শেষে করতে গেলে দেখতে অনেকেই ক্লাস করতে পারতো না, কারণ ভয় পাইতো, 90% স্টুডেন্ট চক্রবৃদ্ধি মুনাফা থেকে ভয় পায়। এখন আমরা বাকি অঙ্কগুলো করব। দেখেন বাকি অঙ্কের মধ্যে প্রথমে যে ম্যাথটা আছে, যে M টাকার M% সরল সুদে 4 বছরের সুদ, M টাকা দেওয়া আছে,
এম টাকার m% সরল সুদে 4 বছরের সুদ দেওয়া আছে m টাকা হলে m এর মান কত? দেখেন সুদ কিন্তু এরা m টাকা দেওয়া আছে, আসলে সুদরা কত? m টাকার m% সরল সুদে 4 বছরের সুদ কত, এটা আমাদের আগে সুদরা বের করতে হবে। দেখেন এখান থেকে সুদরা বের করে আমরা দেখব যে m টাকার সাথে কম্পেয়ার করব যে সুদ এরা দিছে m টাকা, আসলে সুদরা কত বের হচ্ছে, এটা আমাদের বের করতে হবে। এখন m টাকার m% সুদে m টাকার m% সরল সুদে 4 বছরের সুদ কত হবে? সুদ বের করার টেকনিকটা আমরা কি বলছিলাম? বরাবর তিনটা সংখ্যার গুণফল, বছর, আসল আর সুদের হার, বরাবর এই তিনটা সংখ্যার গুণফল। এই তিনটা সংখ্যার গুণফল কি কি হবে এখানে দেখেন তো। m, একটা সংখ্যা m, আরেকটা সংখ্যা m%, দেখেন m%, আরেকটা সংখ্যা এই সাইড দেওয়া আছে। আমরা আগে সূত্র আমরা বের করে নিই। দেখেন এখানে m ইনটু m, নিচে হবে পার্সেন্টেজ দেওয়ার কারণে নিচে একটা 100 ইনটু 4, মানে আমরা দেখতেছি সূত্র আসলে কত হচ্ছে, m টাকার m% সরল মানে 4 বছরে সরল সূত্র কত হয় এটা আমরা দেখব। এখন দেখেন এটা উপরে এটা নিচে 4 25 100, তার মানে m আর m গুণ, দেখেন m²/25। আমরা দেখলাম কি যে সুদ বাইরিতেছে m²/25, কিন্তু এখানে সুদ দেওয়া আছে কত, ওরা বলতেছে সূত্র হইতেছে m, তার মানে এইটা একটা সুদ বের করলাম। এরা বলতেছে যে অঙ্কের ভাষায় বলতেছে যে m সুদ হইতেছে m টাকা, কিন্তু আমরা পেলাম সুদের পরিমাণ আমরা কত পেলাম, m²/25। এইটার মান দেওয়া আছে এখানে m, দেখেন এইটার মান দেওয়া আছে m। ওকে, ভালো কথা, m দেওয়া আছে। এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে 25m, দেখেন কোনাকুনি গুণ করলে এই বরাবর গুণ, এটার নিচে একটা 1 আছে, 25 ইকুয়াল m²। তারপরে m এর আমাদের কি করতে হবে, m² ইকুয়াল 25, ও একটা m, ওকে দেখতেছি আমরা। তাহলে m এর মানটা কত হচ্ছে দেখেন তো, এখানে এইদিকে একটা m আছে, এদিকে দুইটা m আছে, তো m এর মান না আমরা বলতে পারি না m ইনটু m সমান 25m, m ইনটু m, এটাকে আমরা ভেঙে রাখলাম। তার মানে শুধু m ইকুয়াল কত হবে, এই সাইড থেকে একটা m কাটা, এই সাইড থেকে একটা m কাটা, শুধু 25, এই যে 25, এটা কিন্তু অ্যানসার, এটাই কিন্তু অ্যানসার। ঠিক আছে, দেখেন বুঝেন কিনা, না বুঝলে আমরা পরেরটা করব, এটাতে বুঝতেই হবে আপনার। একই অঙ্ক দেখেন একটু ঘুরিয়ে আসছে, এই যে এটা x টাকার x% সরল সুদে 4 বছরের সুদ x টাকা হলে x সমান কত, অনেকে এগুলো মুখস্থ করেন, আসলেও কিন্তু মুখস্থ না। তাহলে x টাকার x% 4 বছরের সরল সুদ, x% সরল সুদে 4 বছরের সুদ আসলেও কত। তাহলে আমরা জানি সুদ বের করতে হলে বরাবর তিনটা সংখ্যা, যে তিনটা সংখ্যা দেওয়া থাকে, যে আসল, সময় আর সুদের হার, এই তিনটা গুণ করতে হয়। তাহলে x ইনটু x% মানে কত, x/100 ইনটু কত 4। এখন আপনি কাটাকাটি করেন 4 25 100, দেখেন অঙ্ক করার পর কত সহজ হয়ে যায়। তার মানে কত হলো 25x², এইটা এখানে আমরা সুদ পেলাম এইটার এইটা, কিন্তু এইখানে বলা আছে এই সুদের মান হচ্ছে x, এই 25x², এইটা সমান আমাদের x দেওয়া আছে। এখন দেখেন এখানে আছে একটা x², এখানে একটা, তো তাহলে আমরা কিন্তু এটা করতে পারি না, এই সাইডে কি হইতেছে যে ও না 25টা তো নিচে, সরি 25টা কিন্তু নিচে, এই যে 25টা, তাহলে এটা হচ্ছে কত দেখেন x²/25। উপরে দেখেন দুইটা x আছে, এখানে উপরে একটা x, তাহলে x উপর থেকে এই সাইড থেকে একটা x বাদা দিন এই সাইড থেকে, তাহলে x/25 ইকুয়াল 1, নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে কোনাকুনি গুণ করলে x ইকুয়াল 25। ক্যালকুলেশন আপনি যেভাবেই করেন আপনাকে বুঝতে হবে, মেইন কথা হচ্ছে আপনাকে বুঝে বুঝে অঙ্ক করতে হবে, নট মুখস্থ। অনেকে অঙ্কগুলো মুখস্থ করেন, আমাকে অনেকে বলছেন। এরপরের অঙ্কটা দেখেন কত সহজ, সুদের হার 6% থেকে কমে 2% হলে 500 টাকায় 3 বছরে কত সুদ কমবে, মানে সুদ কতটা কমে যাবে। দেখেন তো 6% থেকে কমে হয়ে গেছে কত, 4%, 6% আগে ছিল, এখন 4% হয়ে গেছে, তার মানে কমছে কয় পার্সেন্ট, 2% কমছে। সুদের হার বলতে এক বছরে, এটা কিন্তু এক বছরে কমছে 2%, মনে রাখতে হবে, এক বছর উল্লেখ করা থাকবে না, কিন্তু সুদের হারই যখন বলবে তখন এইটার মানে হচ্ছে 100 টাকায় এক বছরে সুদ কমছে কয় টাকা, 2 টাকা। 100 টাকায় এক বছরে সুদ কমছে 2 টাকা। এখন আমাদের বলতেছে দেখেন এক বছরে যদি 2 টাকা কমে, আমরা টাকা হিসাব দিই, বা 2% যদি কমে, এক বছরে কমছে 2%, তাহলে আমাদের টোটাল কত বছর, 3 বছরে কমছে কয় পার্সেন্ট দেখেন তো, 2 ইন্টু 3, টোটাল কিন্তু 6% কমছে। এক বছরে যদি 2% কমে তাহলে 3 বছরে, টোটাল 3 বছরের হিসাব আমাদের করতে হবে, 3 বছরে কমছে 6%। কত টাকার, এই যে 500 টাকার 6% কমছে, কয় টাকা, এই 500 টাকার টোটাল সুদরা কমছে কয় পার্সেন্ট, 6%। তাহলে 500 এর 6% আমরা বের করতে পারি না, দেখেন তো 500 এর 6%, তার মানে 500
6/100। দেখেন এগুলো কিন্তু সূত্র মূত্র কিচ্ছু লাগে না, সরাসরি দেখেন এই দুইটা শূন্য কাটা, এই যে টোটাল কমছে কয় টাকা, 30 টাকা। টোটাল কয় টাকা কমছে, 30 টাকা। কেউ যদি না বুঝেন তাহলে আবার বলবেন, এখানে কিন্তু বুঝার আছে যে সুদের হার যখন বলবো তখন আপনার বুঝতে হবে 100 টাকায় 1 বছরের এত পার্সেন্ট কমছে, 1 বছরে কমছে এত পার্সেন্ট। টোটাল কত বছর, 3 বছর, 3 বছরে কমবে কয় পার্সেন্ট, 6%। কত টাকার 6% কমতেছে 3 বছরে, এই 500 টাকার 6%। এটা সবাই বের করতে পারে। কোনটা আবার বলেন, নম্বরটা বলতে হবে তো। এটা সহজ জিনিস, দেখেন এখানে বলতেছে যে সুদের হার এত পার্সেন্ট থেকে কমে এত পার্সেন্ট। মনে করেন যে আগে 100 টাকার 1 বছরের সুদ ছিল 6%, এখন সেই 100 টাকার 1 বছরের সুদ হয়ে গেছে 4%। তাহলে টোটাল কমতেছে কয় পার্সেন্ট, টোটাল দেখেন কমছে, এটা থেকে এটা বিয়োগ করলে টোটাল কিন্তু কমছে 2%। 1 বছরে 100 টাকার 1 বছরের সুদ 2 টাকা কমছে, মানে 2% কমে গেছে। আমাদের বলছে 3 বছরের, তাহলে কত কমবে, তাহলে 1 বছর